হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি একটি গল্প, যা ছিল একটি যুবকের। তো চলেন বন্ধু, দেরি না করে দ্রুত গল্পটি শুরু করি। এক রাজ্য ছিল, সেখানে চুরি ডাকাতি অনেক বেশি হতো। একটি চোরের দল ছিল, তারা অনেক বিচক্ষণতার সাথে একটি পাহাড়ের উপর থেকে তারা অবস্থান করত, যার কারণে লোকজন তাকে কোনোভাবেই তাদেরকে ধরার, পাকড়াও করার, তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসার কোনো কিছুই তারা ভেবে পাচ্ছিল না। পুলিশ এসে বাদশাহ অপারগ হয়ে তার রাজদরবারে যারা অনেক জ্ঞানী বিচক্ষণ লোক ছিলেন তাদেরকে ডাকলেন এবং তাদের সাথে পরামর্শ করলেন যে, শোনো, যদি আমরা এই দলকে এখনই বেঁধে না ফেলি তাহলে পরবর্তীতে দেখা যাবে তাদের সাথে আমরা কোনোভাবেই মোকাবেলা করতে পারবো না। যেমন কোনো গাছকে যদি লাগানো হয়, তৎক্ষণাৎ যদি তুলে ফেলা হয় তাহলে তার শিকড় শুদ্ধ তুলে ফেলা হবে, আর যদি তাকে গাছটাকে 1 বছর রাখা হয় তাহলে কিন্তু তাকে কোনোভাবে আমরা তুলতে পারবো না। অনুরূপভাবে বাচ্চা বোঝালেন যে, দেখো, তাদেরকে এখনই ধরতে হবে, নতুবা আমরা তাদেরকে ধরতে পারবো না। সুতরাং তারা পরামর্শ করে এই সিদ্ধান্ত নিলেন যে এক দলকে আমরা তাদের ধরার জন্য লুকিয়ে পাঠাবো। এই দলের মধ্যে ছিলেন তারা ছিলেন সকলেই লড়াই যোদ্ধা এবং বুদ্ধিমান ছিলেন। তারা কি অপেক্ষায় ছিলেন। ঘটনাক্রমে চোরেদের দল অন্য এক গ্রামে চুরি করার জন্য রাত্রিতে চলে যায়। যাওয়ার পরে এরা সকলেই তাদেরকে বাদশাহ নির্দেশ করে রেখেছিলেন, এরা সকলেই সুযোগ পায় এবং তারা যে ওই পাহাড়ের উপত্যকার উপর একটি জায়গায় লুকিয়ে থাকে। অতঃপর যখন তারা চোরের দল রাত্রিতে ফিরে আসে, রাত্রি প্রায় শেষের দিকে সবাই ঘুমিয়েছিল। এটাই ছিল তাদেরকে বিনষ্ট করার কারণ, তাদের ধরারকে প্রথম কারণ যে তারা ঘুমিয়েছিল। সুতরাং তাদের সকলকেই 2 হাত কাঁধের উপর বেঁধে পাকড়াও করে নিয়ে আসা হলো এবং সকালবেলা রাজদরবারে তাদেরকে উপস্থিত করা হলো। উপস্থিত করার পরে বাদশাহ তাদের সকলকেই হত্যা করার আদেশ দিলেন। বাদশাহ ঘটনাক্রমে তাদের মধ্যে একজন যুবক ছিল, তাকে দেখে উজির পেশ করলেন, হে বাদশাহ, আমি এই যুবককে নিতে চাই, কারণ এই যুবক এখনও তার বয়স থেকে কোনো ভালো সময় পার করেনি। তার এই বয়সটা হলো ছোট্টকাল, বাল্যকাল, সে এখনও এগুলো বোঝে না। বাদশাহ তার কোনোভাবে রাজি হলেন না। প্রিয় বন্ধুরা, যদি আপনাদের গল্পটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলবেন না এবং কমেন্টে জানাবেন। যদি আপনারা পরবর্তী পর্ব শুনতে চান তাহলে অবশ্যই জানিয়ে দেবেন।